السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا ربكم وصوموا شهركم وصلوا خمسكم وأدوا زكاة أموالكم وأمروا ذات أمركم فموتوا تدخلوا الجنة ربكم، أو كما قال عليه الصلاة والسلام। জীবন হলো মেড ইন চাইনা, জীবন হলো মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? আমানত चंद रोजे नज़द मस्त, ई अमानत चंद रोजे नज़द मस्त, दर हकीकत मालिक हर शै खुदास्त। चून बशत पाके अमल अजरिया हस्त बेहसल सुनक शाबूरिया। कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह। একজন জবান চুপ থাকবেন, আওয়াজ করে পড়বেন, আল্লাহ পাক রহম দান করবেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাটকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 29
29তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত চোদ্দবাজন সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ সহ দূর দূরান্ত হইতে আল্লাহর প্রিয় বান্দারা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহওয়ালা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ পাক কথা বলার জন্য আমাদের যে জবান দান করছেন, খুব কম সময়, এই জন্য আমি খুব ফোর্সে দৌড়ের উপরে থাকব। যার দরকার শুনতে পারবেন, যার দরকার নাই অমনোযোগী থাকবেন। এই যার দরকার সে খুব মনোযোগী হবেন, কারণ দৌড়ের উপরে আজকে ওয়াজ করতে হবে, সময় কম। হবিগঞ্জ জেলা থেকে হুজুর সারাদিন বড় কষ্ট করে আসছেন, ওনাকে আমরা ওয়াজ করার সময় দেব। আমাদের যে কাজ এগুলো আমরা শেষ করব আমার মাধ্যমে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ কথা বলার জন্য আমাকে আপনাকে জবান দান করছেন, ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে সবটুকুন ভালোবাসা আল্লাহর জন্য দিয়ে এই ঠান্ডার ভিতরে বসে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে জবান খুলে আওয়াজ করে মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আবার বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ আশরাফুল আম্বিয়া, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন, যে নবীর প্রতি দরুদ পড়লে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, বান্দার আমল নামায় গুনাহ মাফ করেন, নেকি দান করেন, মর্যাদা বৃদ্ধি করেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর মহান গ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল কুরাইশের প্রথম থেকে বাদ দিয়ে মাঝখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, অতঃপর তোমরা ইবাদত করো এই ঘরের মালিকের। হাটকান্দা কেন্দ্রীয় মসজিদের মালিক, এটার মালিক, এই ঘরের মালিক কে? এই ঘরটা কার ঘর? একটু সবাই সহযোগিতা করার জন্য, এইখানে যতক্ষণ থাকবেন বিশ্বাস করেন আমলনামার থেকে গুনাহ মাফ হইতেছে। ওই ছোট ছোট মাছ যারা বড়শি ফালায় তারা আদার দেয়, আদার কি এখন আবার মাছ মারার ক্যাটাগরি ভিন্ন, সেন্ট মাখায়া আদার দেয়, টোপ দেয়। এই গন্ধে ভাটির যত মাছ আছে সব মাছ গন্ধ শুনে এখানে আসে খাবারের উদ্দেশ্য। সব মাছ আসতেছে। বুড়া এক মাছ বলতেছে, কই যাও এত আনন্দ মিছিল করে? কয় ওই যে দেখো না খাবারের গন্ধ আসতেছে, ওখানে খাবার খাওয়ার জন্য যাচ্ছি আমরা। কয় সাবধান, ওই খাবার খাওয়া যাবে না, ওর ভিতরে বর্ষি আছে। কয় বর্ষি আবার কি? কয় কাঁটা, এটা খাইলে গলায় বিঁধবে। কয় বর্ষি বিঁধলে কি হবে? কয় তোমাদেরকে এমন এক দেশে নিয়ে যাব যে দেশের থেকে যাওয়ার পরে আর এই পানির দেশে আসতে পারবে না। তোমাদের জন্ম পানিতে, পানিতেই বাস করো, পানি ছাড়া অন্য জামানায়, অন্য জায়গায়, অন্য দেশে গেলে আর বাঁচতে পারবো না। কয় সেটা আবার কেমন জায়গা? কয় ওই জায়গা সম্পর্কে তোমাদের যতই ওয়াজ করে বুঝবে না। কয় যে তুমি বুড়া মানুষ, তো শক্তি নাই গায়ে, দৌড় দিয়ে এখন আমার সাথে পারবে না, এই জন্য আমাদেরকে ওই সুস্বাদু খাবার খাইতে নিষেধ করতে চাও। এটা বোকা, ধোঁকাবাজি করতে চাও। কিন্তু আপনারা বলেন, বড় মাছ যে উপদেশ ছোট মাছগুলাকে দিছে, এটা কি বোকা? এটা কি ধোঁকা না বাস্তব? বাস্তব। কিন্তু ওই যে ঘাড় তেরা যারা বোঝে না, ঘাড় তেরামি করে। ওলামায়ে কেরাম বলে, সুদ খাও না, ঘুষ খাও না, নামাজ ছাড়ো না, মসজিদের বিরোধিতা করো না, বেনামাজি হও না, বেরোজগার হও না, নিজের স্ত্রী পর পুরুষের সামনে উন্মুক্ত করে ঘুরাইও না, এগুলা ওলামায়ে কেরাম কয়। ওই এগুলা আলেমরা এবি বানা কয়। কিন্তু যারা কবরে গেছে তারাই বুঝতেছে কথা ঠিক না ঠিক। আওয়াজ করে কম। ওরা বুঝতেছে এই ঘরের দাম নাই, এই জমির দাম নাই, এই ব্যাংক ব্যালেন্স টাকার দাম নাই, এই দুনিয়াদারির কোনো দাম নাই। দাম এই কোরআনের মাহফিলের সুবহানাল্লাহর আওয়াজ করে কোন ঠিক কিনা? কিন্তু আর কি কবর থেকে ঘুরে এসে এই জায়গায় বসে সুবহানাল্লাহ বলার সুযোগ আছে? নাই। কিন্তু কিছু ঘাড় তেরা কোরআনের মাহফিল দেওয়ার পরেও তারা ঘাড় তেরামি করে, ওদের থেকে শোনা যাইতেছে, আছে না নাই? এখান থেকেই শোনা যাইতেছে। ডিম যদি মুরগির তলায় না থাকে, ওইটা যদি
বাওয়া হয়, আর মালিক যে ডিম যত্ন করে তলায় দিতে চাইছিল, তলায় না থাকার কারণে ওটা বাওয়া হয়ে গেছে, ওইটা মহল্লায় আর রাখে না, দুর্গন্ধের কারণে অনেক দূরে, পরিবেশ দূষণ হবে তাই দূরে রেখে আসে। আল্লাহ পাক বলেন এই রহমতের সামিয়ানার নিচে যারা জায়গা পেল না, ঘাড় তারামি করলো, জান্নাতের গন্ধ তারা পাবে না, দুর্গন্ধময় জাহান্নামে তাদের অবস্থান করা লাগবে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এই ঘরের মালিক যে যারা ইবাদত করবে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দিবেন। আওয়াজ করে কোন কয়টা? এক নাম্বার, আল্লাযী আত'আমাহুম মিন জু'। হয় নাই একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জীবনে না কত কথা এই মুখে বলছেন যেগুলো আমলনামায় গুনাহ হয়েছে। যৌবনের তাড়নায় গুনাহ করলা, যৌবন একদিন থাকবে না, গুনাহ আমল থেকে মুছবে না, এখনই গুনাহ মাফ নেওয়ার সময়। আল্লাহ বলেন এক নাম্বার, এই ঘরের মালিকের ইবাদত করলে লাভ, আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন। দুই নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের জান এবং মালের যত ভয় ভীতি আছে সমস্ত ভয় ভীতির থেকে ঘরের মালিক তোমাদের জান মালের নিরাপত্তা দিবেন। আবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? একটু আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ দিলের কান্না শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়া বললেন, নবীজি وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দিলেন, নবীজি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দান করেন, ওয়াসতাবির আলাইহা, এবং শুধু বলেই ক্ষান্ত নয়, ওই নামাজের প্রতি আপনি নিজেও যত্নবান হবেন। লাভ কি হবে? আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কি প্রয়োজন? আমার দরবারে কোনো কিছুর অভাব নাই, আমার দরবারে তুমি দাবি করো, চাও। আল্লাহ পাক বললেন আমার চাওয়ার মাধ্যম হলো দুইটা, একটা সবর আর একটা সালাহ, নামাজ আর ধৈর্য। এই দুইটার মধ্য দিয়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে নিজের প্রয়োজনগুলো পেশ করে, রব্বুল আলামিন নিজের কুদরতের ভান্ডার থেকে বান্দার সকল প্রয়োজনগুলো মিটিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আপনি পরিবারকে নামাজের আদেশ দান করবেন, শুধু আদেশ দান করলেই হবে না, তাকে আবার আপনাকেও নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কারণ লা নাসআলুকা রিজকা, আপনি তো আমি আল্লাহকে রিজিক দান করেন না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। আওয়াজ করে বলেন আমাদের রিজিকের মালিক কে? আবার আওয়াজ করে বলেন আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করলে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। আল্লাহ আকিবাতুল তাকওয়া, আর সব শুভ পরিণাম হলো তাকওয়াকারী বান্দাদের জন্য। আল্লাহ পাক কোরআনে ওয়ান্নাতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। ওই যে আগে বলছিলাম অল্প অস্কর্ম, কিন্তু মনোযোগ দিতে হবে, কেউ মনোযোগ দিতেছে না।
বসছেনই যখন কষ্ট করে, ল্যাপের ভিতর থেকে যখন উঠছেনই কষ্ট করে, একটু মনোযোগ দেন। সারা জীবনের রসগোলাপ থেকে যদি একটা একটা করে শিক্ষা নিতাম, আজকে নিজে একজন আলেমের ভূমিকায় পৌঁছে যেতে পারতাম। আওয়াজ করে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, ইহুদি ডেকে ডেকে বললেন, ওমর, তোমাদের উপর যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এটা হলো পরিপূর্ণ একটা কিতাব। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, এটা আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে ঘোষণা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর, তোমাদের ওই কোরআন থেকে একটা প্রশ্নের উত্তর কি দিবা? কয় হ্যাঁ দেব। এমন কোন মানুষের প্রশ্নের উত্তর নাই যেটা আল্লাহ পাক কোরআনে দেন নাই। ওমর বলো, এমন কোন মা আছে যে দুইটা সন্তান এক সময় প্রসব করেছে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের বয়স হলো 100 বছর ছোট বড়? আন্দাজে উত্তর দিলে হবে না, কোরআন থেকে উত্তর দিতে হবে। হযরত ওমর বললেন, 2 নম্বর বলো। 2 নম্বর হলো, পৃথিবীর মধ্যে এমন কোন জমিন আছে যেই জমিনের মধ্যে পৃথিবীর সূর্যের আলো একবার লাগছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গার মধ্যে লাগবে না? এটাও কোরআন থেকে উত্তর দিতে হবে। 3 নাম্বার প্রশ্নের কথা বললেন। 3 নাম্বার হলো, এমন কোন কবর যে কবরের ভিতরে লাশ হলো জীবিত, ওই জীবিত লাশকে দিয়ে জীবিত কবর চলাফেরা করতেছে, এটাও তোমাকে কোরআন থেকে উত্তর দেওয়া লাগবে। 4 নাম্বার প্রশ্ন, হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, এমন একটা জেলখানা আছে যেই জেলখানার ভিতরে বাহির থেকে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সিস্টেম নাই, কোন রকমের শ্বাস প্রশ্বাস নেওয়ার সিস্টেম নাই, কিন্তু ওই জেলখানার ভিতরে যে কয়েদি আছে, ওই কয়েদি বাহিরের নিঃশ্বাস ছাড়াই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তার জীবিত অবস্থায় বাঁচা রাখে। এই কবরের খবরও তোমাকে বলা লাগবে। হযরত ওমর বললেন, ইহুদিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। একটা একটা করে আপনাদের শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? মনোযোগ দিতে হবে, সাথে সাথে আওয়াজও দিতে হবে। আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর সবগুলা কোরআনের আয়াত বলতে গেলে অনেকগুলো লম্বা হয়ে যাবে বাবাজি, আমি লম্বা করতে পারবো না, এই জন্য সংক্ষেপ করে অল্প কিছু কোরআনের আয়াত বলে আমি শেষের দিকে যাব। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান যেটা পৃথিবীর জমিনে ম্যাপের মধ্যে শ্রীলঙ্কা দেশ, এই শ্রীলঙ্কা দেশের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে এমন গজব নাজিল করলেন, যেই গজবের কারণে আল্লাহর জমিনের মধ্যে ঘর বাড়ি গাছপালা সবকিছু ধূলিসাৎ হয়ে জমিনের মধ্যে এরকম পড়ে রয়েছে। এই ধ্বংসাত্মক এলাকার মধ্যে দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। হযরত উযাইর আল্লাহ পাকের অসীম কুদরতের ক্ষমতার অধিকারী, রব সম্পর্কে একটা সংকোচ করলেন। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আপনি এই ধ্বংসাত্মক এলাকার এই মানুষগুলাকে, এই জীবগুলাকে আপনি কেমনে জীবিত করবেন? আল্লাহ পাক বললেন, তোমারে নবী বানাইলাম, নবীর ভিতরে যদি এই সন্দিহান কাজ করে তাহলে তার ঈমানের কিছু কম থেকে যায়। পরিপূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে পরীক্ষার জালের মধ্যে ফেলে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের রস দিয়ে একটা হালুয়া বানাইয়া, গরম হালুয়া নিয়ে রওনা দিয়েছিলেন
গাদার উপরে আরোহণ করিয়া আল্লাহ পাক হযরত উযাইরকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ পাক মৃত্যুর পরে আবার তাকে জীবিত করলেন। সময়কালটা ছিল 100 বছর। আল্লাহ পাক 100 বছর মৃত্যু অবস্থায় রাখিয়া জীবিত করিয়া হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, উযাইর, আমি তোমাকে যে মৃত অবস্থায় রাখছিলাম কত সময় তুমি ছিলা, তুমি কি একটু বলতে পারো? হযরত উযাইর বললেন, রব্বুল আলামিন, আমার মনের খেয়াল হলো, আমার আনুমানিক ধারণা হলো একদিন বা একদিনের কিছু সময় কম হবে। আল্লাহ পাক বললেন, না না, আমি আল্লাহ পাক যা পারি তুমি তা পারো না, আমি যা জানি তুমি তা জানো না। উযাইর রে, তুমি যে খাবার আর গাদা নিয়ে রওনা দিয়েছিলে, সেই খাবার আর গাদার দিকে তুমি নজর করো। ফানজুর ইলা তুআমিক, আল্লাহ পাক বললেন, ফানজুর, নজর করো, ইলা হিবারিকা, তোমার গাদার দিকে। আল্লাহর নবী গাদার দিকে তাকায় দেখেন গাদা ময়রা, গোশত পয়সা, হাড্ডিগুলা জোড়া জোড়া ছিল, জোড়া জোড়া খুইলা মাটির সঙ্গে মিশা যাওয়ার উপক্রম হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর, নজর করো, দেখো আমি আল্লাহ এই গাদার অস্তিত্বকে কেমনে ফিরিয়ে দেয়। আল্লাহ পাক বললেন, হে মাখলুক শোনো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকায় দেখেন গাদার আগার পাও যেই জায়গায় ছিল আস্তে আস্তে করে আল্লাহর হুকুমে আগা পায়ে লেগে গেল, পাছা পাও আস্তে করে লেগে গেল, যেই জয়েন্টগুলা যেই জায়গায় থাকার কথা ওই জায়গার মধ্যে লেগে গেল। বাবাজি, আল্লাহ পাক হাড়ের ভিতরে হুকুম দেয়া ক্যালসিয়াম ঢুকায়া দিলেন। ক্যালসিয়ামের উপর দিয়া আল্লাহ পাক হাড্ডির উপর গোশত দিলেন, গোশতের উপর সুন্দর করে চামড়া দিলেন, পশম দিলেন, পুরা কমপ্লিট একটা গাদা হয়ে যাওয়ার পর আল্লাহ পাক এবার রূহু দান করলেন। রূহু দেওয়ার পর গাদা তার ভাষায় চেঁচান আরম্ভ করলো, চারণ ভূমিতে ঘাস খাওয়া আরম্ভ করলো। আল্লাহ পাক বললেন, এবার তুমি তোমার খাদ্যের দিকে নজর দাও, যেই খাদ্য নিয়ে তুমি এখানে রওনা হয়েছিলে। ফানজুর ইলা তুআমিক, ফানজুর, নজর করো, ইলা দিকে, তুআমিকা, তোমার খাদ্যের দিকে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে 100 বছর আগের খাবার নিয়ে রওনা হয়েছিলেন, 100 বছর পরেও লাম ইয়াতাসান্না, খাবারটা জুড়া গেলে যতটুকু গরম কমিয়া যায় এতটুকু গরম কমে নাই, পরিবর্তন হয় নাই, স্বাদ গন্ধ মজার। আল্লাহ পাক বললেন, দেখো গাদা, আমি তোমার মৃত্যু দিয়া আবার শেষ করে দিতে পারি, আবার এই খাবারকে অক্ষুণ্ণ রাখতে পারি। এই ক্ষমতার অধিকার যার আছে তিনি রব, তিনি হলেন আল্লাহ। এই ধ্বংসপ্রাপ্ত এলাকায় তিনি সেই আল্লাহ আবার হাসরের ময়দানে জীবিত করে উঠাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 100 বছর পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার মতো জীবিত মানুষ যখন হয়ে গেলেন, আমাদের কথাটা আমাদের দিয়া বোঝায়। হাটকান্দা গ্রামে 100 বছর আগে যদি কোনো ব্যক্তি মারা যেয়ে থাকে, যাকে আমরা দেখি নাই, এমন মানুষ আসিয়া যদি বলে এই খেত খান আমার, আপনারা কেউ কি বিশ্বাস করবেন? এই মিয়া, এই খেত হলো আমাদের জেলহাট কাকার, আর তুমি কইতে চাও আমার? তোমাকে তো চিনি না, তোমার বাড়ি কোথায়? হয় চিনবে না তো। 100 বছর আগে এই পৃথিবীতে আমি ছিলাম, আর তখন আমার এই খেতের মালিকও আমি ছিলাম। বিশ্বাস হবে? কেউ বিশ্বাস করবে না। হযরত উযাইর আলাইহিস সালাম তার এলাকায় এসে ঢুকছে, ঢুকা কয় এই যে বাড়িতে ঢুকতে শুরু করছে, ওনার বাড়িতে উনি ঢুকবে, কোনো অনুমতির প্রয়োজন আছে? আচ্ছা, আমার বাড়িতে যদি আমি ঢুকি অনুমতির দরকার আছে, সিকিউরিটি তো ভয় পাওয়া যাবে, আমার যাওয়া দেখে সে গেট খুলে দিবে, ওপেন করে দিবে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট দিয়ে ঢুকতে শুরু করছে, ওনার ছেলে বাধা দিচ্ছে। তো বলতেছে, আপনি মুরব্বী মানুষ, আপনার হায়া নাই, লজ্জা নাই, পরপর অন্যের বাড়িতে আপনি না কয়া, অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঢুকতেছেন, কয় এটা আমার বাড়ি। সুবহানাল্লাহ। কয় দুইটা অন্যায় করছেন, একটা হলো পরার বাড়িকে নিজের বাড়ি মনে করে দাবি করছেন, আর 2 নাম্বার পরার বাড়িতে ঢোকার সময় অনুমতি নেন নাই, সালাম দেন নাই।
হযরত উযাইর নিজেকে উযাইর নবী দাবি করলেন। সব বিচক্ষণ শিক্ষিত ব্যক্তিরা হাজির হলো, ডেকে বললেন, উযাইর, আমাদের উযাইর পয়গম্বর আজ থেকে 100 বছর আগে মারা গেছে, আপনি কেমনে উযাইর দাবি করতে পারেন? তবে আপনি যদি একটা প্রমাণ দেখাইতে পারেন তাহলে আমরা কিছুটুকু বিশ্বাস করতে পারি। আল্লাহর বান্দা 100 বছরের উপরে বয়সের একজন বয়োবৃদ্ধা মহিলা মানুষ ছিল, অন্ধ। হযরত উযাইর পয়গম্বরের সামনে তাকে আনা হলো, এনে জিজ্ঞেস করা হলো, উযাইর, আমাদের যে উযাইর পয়গম্বর ছিল তার দুইটা চাক্ষুষ মুজিজা ছিল। এক নাম্বার মুজিজা, উনি তাওরাত কিতাব মুখস্থ বলতে পারতেন। আর 2 নাম্বার মুজিজা, কোন অন্ধ ব্যক্তির চোখের উপর যদি তার নিজের হাত বুলায়া দিতেন, সাথে সাথে আল্লাহ তাকে চক্ষুষ্মান বানায় দিতেন। ধরে কোন সুবহানাল্লাহ। মুখস্থ জিনিস পড়তে কি আর কোট পড়া লাগবে? যারা কোরআনের হাফেজ একেবারে বলবেন স্টার্ট, হ্যান্ডেল যে ঘুরান লাগে, তারপরে মেশিন ফটফট করে। কিন্তু কোরআনের হাফেজের এই ঘুরানো লাগে না, মুখ খুলবে, কোরআনের মুখস্থ আয়াত বের হবে, আওয়াজ করে কোন ঠিক কিনা? হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ পড়া শুরু করে দিয়েছে। 1 নাম্বার প্রমাণ হয়ে গেল, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রমাণ দেখা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বয়োবৃদ্ধা মহিলার চোখের উপরে যখন নিজের হস্ত মোবারক বুলায়া দিছে, হাতটা লাগার সাথে সাথে আল্লাহ পাক অন্ধ মহিলাকে চোখ খুলে দেখার ক্ষমতা দিয়া দিছে। নামাজ করে কোন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারলেন ইনি আমাদের আগের হেরে যাওয়া আমাদের নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পিছনের সবগুলা ঘটনা শুনাইলেন। ওনার একজন ভাই ছিলেন, তার নাম ছিল, তাফসীরের মধ্যে লেখা হয় উযাইস। ওনার নাম উযাইর আর তার ভাইয়ের নাম উযাইস। একই সময় মায়ের পেট থেকে তারা জন্ম নিয়েছিলেন। এই মাঝখানে আল্লাহ তারে 100 বছর মৃত্যু দিয়া আবার যে আল্লাহ তারে জীবন ফেরত দিয়েছেন, এই দিক দিয়ে লক্ষ্য করে আল্লাহ পাক বুঝাইছেন, এক ভাই আর এক ভাইয়ের বয়সে 100 বছরের ছোট বড়। ইহুদি কয় কোরআন থেকে উত্তর দিছে, এটা 100 বার সত্য হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর বলো, হযরত আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 লক্ষ বনি ইসরাইল মুসলমান নারী পুরুষ বৃদ্ধদেরকে নিয়ে নীল নদের পাড়ে গিয়ে দাঁড়াইলেন। থমকে দাঁড়ায় গেলেন। ব্রিজ নাই, নৌকা নাই, পার হওয়ার কোন রকমের সিস্টেম নাই। সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়া বললেন, রব্বুল আলামিন, আমরা আপনার দিন দুনিয়ায় কায়েমের প্রচেষ্টা করি। ওগো আল্লাহ, এখন পিছন থেকে ফেরাউন বাহিনী আমাদের আক্রমণ করছে। আল্লাহ, আমরা ওপারে যাব, তা কিন্তু আমাদের যাওয়ার মতো জ্ঞান শক্তি নাই, বুদ্ধি নাই, সিস্টেম নাই, পদ্ধতি নাই। আল্লাহ, কিন্তু আপনার প্রতি আমাদের আস্থা আছে, আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত দাও। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমরা বললাম আমাদের নদী পার করে ওপারে যাওয়ার ব্যবস্থা করে দেন, আর আপনি কোন পানিতে লাঠি দিয়ে আঘাত দেন? আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ, তুমি আমার জীবন দিয়েছো, তুমি আমার মৃত্যু দিতে পারো, কারণ আমার হায়াতের মালিক তুমি, মওতের মালিকও তুমি, আমার জান তুমি দিয়েছো, তুমি নিতে পারো। তবে তুমি যে আমাকে লাঠি দিয়ে আঘাত দেওয়ার জন্য হুকুম দিয়েছো, আমার ঈমান কয় যে তোমার হুকুম পালনের মধ্যে আমার জীবনের কল্যাণ রয়ে গেছে। জোরে কোন মারহাবা। আপনি দেখবেন যে মনে হয় সামনে সকালবেলা খাইলাম, বিকাল বেলার খাবার আমার নাই।
আপনি হারামের মধ্যে লিপ্ত হইেন না, ভিক্ষা প্রবৃত্তি করিয়েন না, অন্যের সম্পদ আত্মসাৎ করিয়েন না। আল্লাহর প্রতি আপনি 100 ভাগ আস্থা রাখিয়া বিশ্বাস রাখেন। সন্ধ্যা পর্যন্ত যদি মালিক আপনাকে হায়াতে বাঁচা রাখে, আল্লাহর কসম কত পবিত্র খাবার আল্লাহ সন্ধ্যা বেলা আপনার কাছে পৌঁছাইবেন। ধরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবাই বলে নাই, চাংরা বুড়া জোয়ান সবাই একত্রিত করে বলেন আল্লাহু আকবার। আমার বাবার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম তলব করলেন। আল্লাহর হুকুম আমল করিয়া লাঠি দিয়া যখন বাড়ি দিলেন, 12টা গোত্রের মানুষ ওই জায়গার মধ্যে ছিলেন। আল্লাহ পাক পানিকে জমাট করিয়া ওই পানির তলা দিয়া 12 গোত্রের জন্য 12টা প্রশস্ত রাস্তা বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে ওই নীল নদীর ওপারে গিয়া দিন প্রচারের কাজে ব্যস্ত হইলেন। সকালবেলা খবর হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছে। ঘোষণা করা হলো, ফিরাউন বাহিনী ঘোষণা করে দিলেন মুসা এবং তার দলবলকে তারা ধরবে, তাদেরকে মারবে, আক্রমণ করবে। সশস্ত্র বাহিনী নিয়ে উদ্যম্বা নিয়ে পাঠিয়ে দিলেন। যখন নীল নদের পারে এসে থমকে দাঁড়ায় গেল, তাকে দেখে যে কতগুলা, গতকাল যেই সমুদ্রের মধ্যে কোনো রাস্তা ছিল না, আজকে হঠাৎ অলৌকিক রাস্তা হয়ে গেছে। এই জন্য একটু ইতস্ত বোধ করলো, ভীত সন্ত্রস্ত হইয়া দাঁড়ায় গেলেন। উনি চিন্তা করলেন এই রাস্তাটা কি বানাইলে এত তাড়াতাড়ি। এই চিন্তা করার পরে সামিরি নামক এক আল্লাহর বান্দা, যার থেকে হিন্দুদের গরু পূজা শুরু হয়েছে। হিন্দুরা গরু পূজা করে না, এই গরু পূজা শুরু হয়েছে হলো এই সামিরির থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনার থেকে আল্লাহর নবী আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ফেরেশতা একটা ঘোড়ার উপর সওয়ার হইয়া মানুষের রূপ ধারণ করিয়া ওই রাস্তার মধ্যে দিয়ে ওপারে পার হয়ে গেলেন। ফিরাউনের অন্তরের মধ্যে শক্তি যোগায়া দিলেন, ফিরাউন রে, এই রাস্তায় যাইতে তোমার ভয় নাই। ফেরেশতা পার হয়ে গেলেন, যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছেন, ওই ঘোড়ার যেই জায়গায় পাও লাগলো, ওই জায়গার মধ্যে আগুনের সিলকি বের হলো। সামিরি তাকায় দেখলেন, এই যে ঘোড়া যেই জায়গায় পাও পরে আগুনের সিলকি বের হয়, এটা দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না, দুনিয়ার কোনো ঘোড়া হইতে পারে না। ওই ঘোড়ার পায়ের তলার মাটি কিছু কিছু করে নিয়া উনি বাড়িতে এসে একটা মাটি দিয়া গরু বানাইলেন। গরুর পাশা দিয়া ওই ময়লা গুলা, ঘোড়ার পায়ের তলার মাটি গুলা গরুর ভিতরে দেওয়ার পরে গরু হাম্বা হাম্বা করে ডেকে উঠছে। এখান থেকে তারা গরু পূজা শুরু করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা, ওই যে ফেরাউন চলে যাওয়ার পরে আল্লাহ পাক হুকুম করলেন, ও সমুদ্রের পানি, আই মুসা পার হওয়ার আগে যেরকম ছিল আমি আল্লাহর হুকুম ওই পূর্বের মতো আবার পানি একাকার হয়ে যাও। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ পাক বললেন, কোনো কিছু করার যখন ইচ্ছা পোষণ করি তখন আমি আল্লাহ বলি কুন হও। আল্লাহ ফায়াকুন বলার আগে আল্লাহর আদেশকৃত জিনিস হয়ে যায়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সমুদ্রের পানিকে আল্লাহ হুকুম করলেন, পানি রে, মুসা পার হওয়ার পূর্বে যেরকম একাকার ছিলে আর মুসা পার হওয়ার আগে আবার
পার ভাগ হয়েছিলে। আল্লাহর হুকুম, ফেরাউন যখন ওই সমুদ্রের মাঝামাঝি জায়গায় পৌঁছিবে, ওইদিকে পার লাগাল পায় নাই, আর এদিকে শেষ হয়ে গেছে। অর্থাৎ ফেরাউন বাহিনীর মাথা সমুদ্রের মধ্যে থাকতে লেজ অর্থাৎ শেষ ব্যক্তি পর্যন্ত শেষ হওয়ার আগে পানি আল্লাহর হুকুমে একাকার হয়ে গেলেন। স্বৈরাচার ফেরাউন, নবীর বিরুদ্ধে আচরণকারী, অত্যাচারকারী, পানি খাইতে খাইতে টেপা মাছের মতো ফুলে গেল। আল্লাহকে ডাকলো না, আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, মুসা যে খোদার প্রতি ঈমান এনেছে, ওই খোদার প্রতি আমি ওই না ঈমান আনলাম। আল্লাহ কয়, এখন 70 বছর সময় দিয়েছিলাম, একটা বারের জন্য ঈমান আনো নাই, এখন পানি খাইতে চাও, আর এখন কও ঈমান আনতেছি। আল্লাহ কয়, এখনকার ঈমান তোর কখন করা হবে না। ফাকাদ আসাইতা ওয়া কুনতা। আল্লাহ পাক বললেন, তুই হলো জালেম, তুই হলো ফাসিক, তুই হলো অত্যাচারকারী, তোর এখনকার সিদ্ধান্ত আল্লাহ পাক গ্রহণ করবে না। আমার বাবারা ভাইরা, ওই যে সমুদ্রের তলা একবার যে পানি সরে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত আর পানি সরবে না। সূর্যের আলো তলার ভিতরে আর লাগবে না। 1 নম্বর 2 নম্বর উত্তর কোরআন থেকে দিয়ে দিল। আমি আগেই বলেছি, একটা নাইট কোর্সের মতো ওয়াজ আজকে দৌড় হবে, কারণ সময় কম, দিলের কান লাগান। 3 নম্বর প্রশ্নের উত্তর বলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কাছে অত্যাচারিত হইয়া উনি একটা পানির জাহাজ আরোহণ করলেন। অত্যাচার সহ্য করতে না পারিয়া নিনুয়া শহর, উনি যে শহরে বাস করতেন, শহরের নাম নিনুয়া শহর। নিনুয়া শহর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ আরোহণ করলেন। সিস্টেম হলো, কেউ যদি টিকিট ছাড়া জাহাজ আরোহণ করে, তাহলে জাহাজ ছেড়ে দেওয়ার পর জাহাজ সমুদ্রের মাঝামাঝি জায়গায় যা শুধু ঘুরবে, শুধু ঘুরবে। নাবিক বুঝতে পারবে এই জায়গার, এই জাহাজের মধ্যে কোনো পলাতক ব্যক্তি আছে যে তার মালিকের হুকুম অমান্য করে অন্য দেশে রওনা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজে আরোহণ করার পর জাহাজ ছেড়ে দিলেন। মাঝপথে যাওয়ার পর জাহাজ শুধু ঘোরা শুরু করল। আল্লাহর বান্দা নাবিক ডাকতে বললেন, সম্মানিত যাত্রী মহোদয়, আমাদের আপনাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যে মালিকের হুকুম অমান্য করে এই দেশের অন্য দেশে যাচ্ছে, এই জাহাজের মধ্যে টিকিট ছাড়া আরোহণ করেছে? হযরত ইউনূস হাত উঠায় দিলেন, কিন্তু ইউনূস পয়গম্বরের মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, বোঝাই যায় না যে এই লোকটা অন্যায় করতে পারে এমন ধরনের। এই লোকের কথা বিশ্বাস কেউ করলো না। দ্বিতীয়বার আবার এলান করলেন, আপনাদের সেই অপরাধী ব্যক্তি হাত উঠান। হযরত ইউনূস দ্বিতীয়বার হাত উঠাইলেন, তৃতীয়বার আবার হাত উঠাইলেন, চতুর্থবার আবার হাত উঠাইলেন। সব মানুষ বাধ্য হইয়া লটারি করলেন। লটারি করার পরে হযরত ইউনূস পয়গম্বরের নাম উঠে গেল। হযরত ইউনূস পয়গম্বরকে সব যাত্রীদের জানমাল বাঁচানোর জন্য বাধ্য হইয়া ইউনূস পয়গম্বরের হাত পা বাঁধা সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ পাক বললেন, মাছ, আমার ইউনূসের হায়াত অনেক লম্বা, তুমি তোমার ওই পেটকে আমি আল্লাহ পাক ইউনূসের জন্য হেফাজতের জায়গা বানাইলাম। সমুদ্রের মাছ এসে ইউনূস পয়গম্বরকে খেয়ে ফেলল। পেটের অন্ধকার 3টা, একটা রাতের অন্ধকার, একটা পানির অন্ধকার, আর একটা হলো হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের অন্ধকারে আছেন। 3 অন্ধকারের মধ্যে হযরত ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বললেন, রব্বুল আলামিন, আমি জালেম, আমি অপরাধী, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার অন্যায় ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ পাক বললেন, ও ইউনুস, তুমি যে এই পৃথিবীর মধ্যে এখনো জীবিত আছে এটা পৃথিবীর কেউ জানে না। সব মানুষ জানে যে তুমি মারা গেছো, কিন্তু ওই গভীর পানির তলদেশ থেকে, মাছের পেটের অন্ধকার থেকে আমি আল্লাহকে ডাক দিছাও, আর সে আদিম থেকে আমি আল্লাহর কুদরতের কান দেয়া তোমার ওই ডাকটা শুনছি। জোরে কোন মারহাবা। শুধু শুনি নাই, আমি আল্লাহ শোনার পরে তোমাকে ওখান থেকে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ বললেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি। হযরত ইউনূস পয়গম্বর চিন্তিত হলেন, বিপদগ্রস্ত হওয়ার পর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বললেন, ওয়াকাযালিকা ইউনূস, এটা আল্লাহ বলেন নাই ইউনূস তুমি সাহায্য চাইছো, শুধু তোমাকেই সাহায্য করব, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত মুসলমান নরনারী আসবে, তারা যদি কোনোদিন তোমার মতো বিপদের মধ্যে পড়ে যায়, জানের ভয় মালের ভয় হয়, আর আমি আল্লাহর কাছে তোমার মতো তারা সাহায্য চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আজকে যেরকম মাছের পেট থেকে পরিত্রাণ দিলাম, কোন মুমিন মুসলমান নরনারী আমার কাছে সাহায্য চাইলে তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বাবারা ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ওই মাছটা হলো জিন্দা কবর, আর জিন্দা লাশ হলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। জিন্দা লাশকে জিন্দা কবর নিয়ে চলাফেরা করছেন। কোরআন থেকে উত্তর হয়ে গেল 4th নম্বর প্রশ্নের উত্তর। এটা কোন কয়েদখানা? জেলখানা। যে কয়েদি জেলখানার মধ্যে আছে, কিন্তু বাহির থেকে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। নিঃশ্বাস নেওয়া ব্যতিরেকে কি আল্লাহর বান্দা ওই জেলখানার মধ্যে জীবিত আছে। এটা সূরা লোকমানের একদম শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক এটার উত্তর দিয়েছেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা বিষয়ের কথা বলেছেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ পাক সারা পৃথিবীর কেউ জানে না। আপনারা আওয়াজ করে বলেন তো, কিয়ামত কবে হবে কেউ কি জানে? একজন জানেন, তিনি আওয়াজ করে বলেন কে? আল্লাহর নাম এত আস্তে নিলে হবে না, একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে আয়াতের মধ্যে 5টা বিষয়ের 2 নাম্বার বলে দিলেন, ওয়াইনাজিলুল গায়সা, বৃষ্টি এই জমিনের মধ্যে কখন কোথায় কয় ফোঁটা কি রকমের বৃষ্টি হবে, ঠান্ডা বৃষ্টি, নোনা বৃষ্টি, পাথর বৃষ্টি নাকি গরম বৃষ্টি, এরকম বৃষ্টির অনেক রকমের কিসম আছে। কোন বৃষ্টি কোন জায়গায় কখন কিভাবে হবে এটা কেউ জানে না। আকাশে মেঘ ধরাইলে আমরা বুঝতে পারি বৃষ্টি নামবে, কিন্তু হঠাৎ করে মেঘ কেটে গেল, আবার কোনো মেঘ নাই, জমজম করে বৃষ্টি নামে, হয় কি হয় না? আল্লাহ পাক যখন হুকুম করে ওই জায়গায় বৃষ্টি বর্ষিত হয়। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক বললেন মায়ের পেটের রেহেমের ভিতরে সন্তান, ওইটা নেককার না বদকার, ছেলে না মেয়ে, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? সবাই কয় না তিনি কে? আল্লাহ পাক বললেন 4 নাম্বার, আল্লাহ পাক বললেন 4 নাম্বার, তুমি আগামীকাল কার বাড়িতে কি খাইবা কি খাইবা না, কোন ধরনের খাবার খাইবা। রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমার রিজিকের এত টেনশন কেন? তুমি কেন হারামে লিপ্ত হইলা? কেন চুরি করলা? কেন অন্যের সম্পদ ধোঁকা দেয়া বোকা বানায় আত্মসাৎ করলা? কারণ তোমার যতটুকু রিজিকের 1 কাতরা বেশি খাইতে পারবা না। মুখ কালো পাথরের চিপার ভিতরেও যদি তোমার রিজিক
রিজিক থাকে, ওই রিজিক না খাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। একজন মুমূর্ষু রোগী যখন মৃত্যুর পাঞ্জালারে, তখন আল্লাহর ফেরেশতা আসিয়া কয়, আল্লাহর গোলাম, তোমার নামে এই পৃথিবীতে হায়াতের জিন্দেগিতে যত রিজিক বাজেট ছিল সবগুলা তুমি খায়া ফেলাইছাও। এখন পৃথিবীর এক কোণা থেকে অন্য কোণায় সব জায়গায় তোমার রিজিক খুঁজলাম, জান্নাতে খুঁজলাম, জাহান্নামে খুঁজলাম, সাতটাবক জমিন সাতটাবক আসমানের মধ্যে খুঁজলাম, কোথাও তোমার নামে এক কাতরা পানিও বাজেট নাই। আত্মীয় স্বজন দেখতে আসিয়া এক চামচ ফলের রস দেয়, কিন্তু ওই যে গলার ভিতরে যায় না, গালছি দেয়া পড়ে যায়। এক চামচ দুধ দেয়, শেষ মুহূর্তে খাবার আর কপালে জোটে না। ওই যে দুনিয়ার রিজিক আর বাজেট নাই, তাই এক চামচ ফলের রস আর এক চামচ দুধ খাইতে পারে না। আল্লাহ পাক বললেন, তোমার রিজিক কেউ খাবে না, তুমিও পরার রিজিক খাইতে পারবে না। অতএব রিজিকের টেনশনে তুমি আল্লাহর হাতে বেঈমানি করিও না। 5 নাম্বার আল্লাহ পাক বলে দিলেন, মৃত্যু কার কখন কোথায় কিভাবে হবে এটাও কেউ জানে না। যদি ওই রাস্তায় গেলে মৃত্যু অ্যাক্সিডেন্টে হবে জানতাম, কোনোদিন রাস্তায় যাইতাম না। আমাদের রায়তালি কাকা আকন্দ ওই পানির মধ্যে ডুব দিতে গিয়া, ধিয়াল তুলতে গিয়া মৃত্যুবরণ করলো। যদি জানতো এক মানুষ লম্বা মাছ তার পানির মধ্যে থাকলেও মৃত্যু হবে, যদি জানতো নামতো না। আল্লাহ পাক বললেন, মৃত্যু তাকে নিয়ে গেছে, রাস্তায় নাই, পানিতে নাই, আগুনে নাই, তাকে ওই বন্দুকের সামনে নাই, তরবারির সামনে নাই, তাকে স্ট্রোকের সামনে নিয়ে যায়, এই জন্য সে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বললেন, এই 5টা বিষয়ের খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বললেন, ইহুদি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যে জেলখানা পাঠাইছেন, আর ওই জেলখানার কয়েদি জেলখানার মধ্যে থেকে বাহিরের নিঃশ্বাস ছাড়াই বেঁচে থাকে। এটা হলো মার পেট, মার পেটটা হলো একটা জেলখানা, আর ওই জেলখানার ভিতরে একটা জীবিত মানুষকে আল্লাহ বাঁচায় রাখে। কিন্তু এক্সট্রা করে ওই সন্তানের বাহির থেকে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয় না, তারপরে তাকে বাতাস নেওয়ার প্রয়োজন হয় না, খাবারের ইচ্ছা করে প্রয়োজন হয় না। আল্লাহ পাক সব কিছু ব্যবস্থা ছাড়াই মায়ের পেট নামক জেলখানায় একজন মানুষকে জীবিত অবস্থায় বাঁচায় রাখে কয়েদি হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, তার প্রশ্নের উত্তর দিলাম, এখন তোমার সিদ্ধান্তের কথা বলো। ইহুদি ডেকে ডেকে বললেন, ওমর রে, এত সুন্দর ইসলামকে আর আমি প্রত্যাখ্যান করে জাহান্নামী হয়ে ফিরতে চাই না। আমার হায়াতের জিন্দেগিতে আমি এতদিন জাহান্নামী ছিলাম, যখন আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগটা হাতছাড়া করব না। হাত বাড়ায়া দিলাম, আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের সাথে সম্পৃক্ততা রাখলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? এটা কয়েক তরফা আছে। 1 নাম্বার ইবাদত করতে হবে, 2 নাম্বার যাকাত দিতে হবে, জায়গার উপর ঘর করতে হবে, ঘর করতে যত জিনিস আসবাবের প্রয়োজন সেটা দিতে হবে, জান দেয়া, মাল দেয়া, সর্বশেষ আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। রাসূল বলেছেন, একটা উত্তম উপদেশ দাও, এটা সদকা। তোমার টাকা থাকলে টাকা দাও, তোমার জমি থাকলে জমি দাও, ইট বালু সিমেন্ট রড ফ্যান এসি যার যা প্রয়োজন তোমার সম্ভবপর তুমি তাই দিয়ে দাও। কি লাভ হবে? হাসরের ময়দানে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহ বলবেন, আমার ঘর তুমি কেন, তুমিও তো মাখলুক, তুমি কেন ধ্বংস হও না? আল্লাহর ঘর ডেকে ডেকে বলবেন, আল্লাহ আপনার নবী ওয়াদা
ওয়াদা দিয়েছেন যে আপনার ঘরের যারা খেদমত করবে, আবাদ করবে, আপনি তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। আমাকে যারা আবাদ করছে, দুনিয়ার মধ্যে মেরামত করছে, নির্মাণ করেছে, সুন্দর করে ইবাদত করছে, সহযোগিতা করছে, এখনো তাদের নামে জান্নাত ঘোষণা করা হয় নাই। আল্লাহ পাক বলবেন, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের যারাই যারাই আবাদে লিপ্ত ছিল তাদেরকে আজকে মাফ করে দিলাম। আল্লাহর ঘরের আবাদের সাথে আমরা সংযুক্ত হইতে চাই কি চাই না? কে কে চায় দুইটা হাত আমার আল্লাহরে দেখা দেন। হাত উঠাইছেন সবাই? হাত কারো কারো কি বেহা আছে? তো ছোট 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 দেখা যায় মাঝে মাঝে, সবারই বড় হাত। আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর জন্য হাত উঠাইতে বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করা এটা। আল্লাহ সুস্থতা রাখেন। কত জায়গায় না বক্সিং খেলছেন, কিন্তু ওখানে নেকি হয় নাই, এখানে হাত উঠাইলে নেকি হবে, শরীর সুস্থ হবে, হাত ভালো থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন।